আসসালামু আলাইকুম। এই শীতের মধ্যে এরকম গরম গরম ক্রিপসি চিকেন শাসলিক কান্না পছন্দ, নিশ্চয়ই যে পানি চলে আসছে। অনেক ধন্যবাদ আপনারা যারা আমার এতদিন পাশে থেকেছেন। চলুন রেসিপিটা আমরা কিভাবে করব, নতুনরা যারা একটু গভীর থেকে দেখিনি প্রথম থেকে। মাংসটাকে ধোয়া মোছার কিছু আমি বলছি না, শুধু এই কর্নারগুলোতে একটু ময়লা থাকে, একটু ভালো করে দেখে পরিষ্কার করে নেবেন। আর শাসলিকের জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি। পিসটা একদম আপনার পছন্দ মতো, আমি হাড়সহই পিস নিয়েছি। আপনি চাইলে একদম সলিড মাংস দিয়েও করতে পারেন। 1.5 কেজির মতো মাংস আছে, তাই 1.5 চামচ করে আদা রসুন, 1.5 চামচ করে আদা রসুন দিয়ে দিচ্ছি। সাথে 1.5 চামচ থেকে 2 চামচ আপনি দিবেন মরিচ, যেটা আপনার পছন্দ। ঝাল বাচ্চারা খেলে একটু কম দিবেন, নিজেদের ঝাল পছন্দ সবাই খেতে পারে সেই রকম সহনীয় করেই করবেন। আমি 2 চামচ করেই দিচ্ছি, কারণ আমার মরিচটা তেমন একটা ঝাল না, মোটামুটি ঝাল, আর আমার বাচ্চারা সবাই বড় খেতে পারে। তারপর গোলমরিচ উঁচু করে, কালো গোলমরিচ দিয়েছি তাই 1 চামচ দিয়েছি, সাদা দিলে আপনি আর একটু বাড়িয়ে দিবেন, সাদাটা একটু ঝাঁজ কম থাকে। জিরা ফাঁকি দিয়ে দিলাম, আর দিয়ে দিব শাহি গরম মশলা। আপনার ঘরে যেটা থাকে সেটাও দিতে পারেন, আবার বাইরে থেকে কিনেও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিচ্ছি। স্বাদ আর মশলাটা একটু বেশি করে দিবেন, মশলার ফ্লেভারটা এটার ভিতরে ঢুকে গেলে যখন আপনি বাইটে ফ্লেভারটা আসবে আপনার কাছে খুবই ভালো লাগবে। আর এটার উদ্ভট যে গন্ধটা ব্রয়লারে, সেটা থেকে আপনি বের হয়ে আসতে প্রথমে তো আপনি ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন, আর এখানে লেবু ইউজ করবেন। আমি 3-4 পিস লেবুর রস নিংড়ে দিয়েছি, যেটা 2-4 চামচের মতো হবে। আর সরিষার তেল, শীতকালীন সব রান্নায় চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে, তাতে ঠান্ডা যেমন কেটে যাবে, সাথে স্বাদটাও ভালো লাগবে। আর জুসি ভাব মাংসের মধ্যে আনার জন্য সবসময় ম্যারিনেশনের তেল ইউজ করবেন। যাই হোক, তেলটা আমি সবসময় ইউজ করি। এইগুলো একটু পানি পানি রেখেছি, যখন আমি এটা ক্রাম করব, ক্রামে তখন এটার মধ্যে আমার এই গ্রেভিটা লাগবে। এই যে এখানে দেখেন আমি ভাজার প্রসেসে চলে আসছি। ভাজার প্রসেসটা, ডুবো তেল, আর ফ্রাই প্যানে আগেই তেলটাকে আপনি বসিয়ে রাখবেন যেন তেলটা একদম গরম থাকে। চলুন এই প্রসেসটাও কীভাবে করেছি সেই প্রসেসটা শেয়ার করি। প্রথমে আপনি 1/2 কাপ ময়দা নেবেন, 1/2 কাপ চালের গুঁড়া দিবেন, তাতে ক্রিপসি ভালো আসবে। আপনি চাইলে কর্নফ্লাওয়ারও এখানে 1/4 কাপ দিতে পারেন। আমি চালের গুঁড়া দিয়েছি তাই কর্নফ্লাওয়ার না দিলেও চলবে। গোলমরিচ দিলাম 1/2 চা চামচের মতো, আর সাথে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে আপনার এখানে যেটা হবে, পারফেক্ট একটা স্বাদ আসবে, খেতে খুবই ভালো লাগবে, একটা ফ্লেভারফুল খাবার যেটাকে বলে। আর আপনি চাইলে এখানে মশলা নাও দিতে পারেন। শাসলিকটা আমি ঢুকিয়ে নিচ্ছি। শাসলিকগুলো প্রসেস করার পর আমি এটাকে গায়ে গায়ে মাখা হয় 10 মিনিট আগে করে রেখে দিব। তাতে যেটা হবে, এটার থিকনেসটা খুব সুন্দর হয়ে যাবে। আর থিকনেসটা হয়ে গেলে এটা আপনি দিলেই বুঝবেন যে এটা গা থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে না, এটা গায়ের সাথে লেগে থাকবে, এরকমভাবে থিকনেসে আপনি করে নেবেন। যাই হোক, আমরা যেটা করছি এখন, এটাকে দেয়া হয়ে গেলে ডুবিয়ে তারপর ভাজবো, ভাজায় চলে যাব। ভেজে তারপর আপনার মন মতো একটু সময় নিয়ে ধৈর্য ধরে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, ডুবো তেলে আস্তে আস্তে ভেজে তুলতে হবে। আপনি কেমন ফ্রাইটা পছন্দ করেন সেই অনুযায়ী এটাকে ভেজে তুলবেন। দেখে চলে যাচ্ছি আমরা ভাজাতে, দেখব কিভাবে এটার ভাজা প্রসেসটা। দেখতে পাচ্ছেন আমি যে একটা দিয়ে দিয়েছি, এরকম করে সব কটা করে নেব এবং সময় ধরে 10 থেকে 15 মিনিট সময় ধরে এটাকে সুন্দর করে ভেজে তুলব। ভাজার পর এই কালারটা যখন আসবে তখন আপনি তেল থেকে তুলে নেবেন এবং গরম গরম পরিবেশন করেন। আসসালাম।